বাবুর জীবনে কোনো দিন কোনো রোমাঞ্চ ছিল না। মফস্বল শহরের একটা ছোট্ট হাই স্কুলের কেরানি তিনি। সকাল ৯টার বাড়ি থেকে অফিসের জন্য বের হতেন আর বিকেল ৫টায় বাড়ি ফিরতেন। গত ২০ বছর ধরে এই একঘেয়ে রুটিনেই তিনি অভ্যস্ত ছিলেন। মাসের শেষে যে সামান্য কটা টাকা বেতন পান তা দিয়ে সংসার চালানোটা এক প্রকার জাদুকরি বিদ্যা হয়ে দাঁড়িয়েছে। সুবলবাবু চাকরি করেন ঠিকই, কিন্তু এক পয়সাও হাতে থাকছে না সুবলবাবুর। খেয়ে দেই সব শেষ হয়ে যায় চাকরির বেতনের টাকা। ছেলেটা এবার কলেজে উঠবে, এদিকে আবার ভর্তির টাকা লাগবে। মেয়ের সামনে বছর মাধ্যমিক পরীক্ষা, এদিকে মাসে মাসে টিউশনের টাকা। সুবলবাবুর মাথাটা ঠিক থাকছে না এই সব চিন্তায়। আর এদিকে সুবলবাবুর পৈতৃক বাড়ির ছাদটাও বর্ষাকাল এলেই অঝরে কাঁদতে শুরু করে। এদিকেও পানি পড়ছে তো ওদিকেও পানি পড়ছে, ঘরের ৪ দেয়ালেই পানি বেয়ে পড়ছে। সেটা ঠিক করার জন্যও পকেটে পয়সা নেই। এভাবেই সুবলবাবুর দিন চলে যাচ্ছে। এমন একটা দিন ছিল, সেদিন মাসের শেষ তারিখ। পকেটে মাত্র ৩০টা টাকা পড়ে রয়েছে। বাজার থেকে ফেরার পথে সুবলবাবু দেখলেন রাস্তার ধারে লটারির দোকানের সামনে বেশ ভিড়। মাইকে ঘোষণা হচ্ছে, আজ রাতেই বাম্পার ড্র, প্রথম পুরস্কার ১ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ রাতেই আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। মাত্র ৩০ টাকাতেই আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। একবার কোটিপতি হয়ে গেলে আপনার স্বপ্ন পূরণ করে দেবে মাত্র ৩০ টাকা। আসুন, আজ রাতেই খেলা হবে কোটিপতির খেলা। এই শুনে সুবলবাবু ভাবেন, আমি তো জীবনে কোনোদিন লটারি কাটি নাই, পকেটে আবার টাকাও নাই। আছে তো কেবল পকেটে মাত্র ৩০ টাকাই আছে। এই টাকাটা দিয়ে যদি টিকিট কেটেই নেই, যদি লেগে যায়, যদি লটারিটা লেগে যায় তাহলে কোটিপতি হয়ে যাব। আর যদি না লাগে, ওই ৩০ টাকাটাই জলে চলে যাবে রে। কাটবো কি কাটবো না ভাবছি, কি করা যায়। যে টাকাটা দিয়ে লটারি কিনবো সেটা দিয়ে অন্তত একবেলা দিনের ঝোল ভাত হয়ে যাবে। যদি লেগে যায় তাহলে তো আমি কোটিপতি হয়ে যাবে, আর যদি না লাগে টাকাটাই জলে চলে যাবে। না কেটেই নি, কত টাকা চলে যায়, মাত্র ৩০ টাকাই তো। কোনো এক ঘোরের বসে সুবলবাবু দোকানে গিয়ে ৩০ টাকা দিয়ে একটা টিকিট কিনে ফেললেন। সেই টিকিটটা নিয়ে তিনি সোজা বাড়ির পথ ধরলেন। বাড়ি ফিরে স্ত্রীকে লটারি টিকিট কাটার কথাটা বলতেই স্ত্রী ক্ষেপে রেগে লাল হয়ে গেছেন। স্ত্রী বলছেন, মাসের শেষে ঘরে চাল নেই আর তুমি গেছো ভাগ্য পরীক্ষা করতে, ওই ৩০টা টাকা জলে গেল তোমার। হায় রে কপাল, এ আমি কাকে বিয়ে করেছি, পোড়া কপাল আমার। সুবলবাবু চুপ করে রইলেন। তার নিজেরও তখন মনে হচ্ছিল কাজটা বোধহয় বোকামি হয়ে গেল। এখন কি করব এই ভেবেই শুয়ে পড়লেন। রাত ৮টা নাগাদ চায়ের দোকানে বসে রেডিওতে খবর শুনছিলেন সুবলবাবু। খবরের শেষে লটারির ফলাফল ঘোষণা হলো। প্রথম পুরস্কারের নম্বরটা শোনার পর সুবলবাবুর ঘুম উড়ে গেল। তিনি কাঁপা কাঁপা হাতে টিকিটটা হাতে বের করে মেলালেন। হ্যাঁ, কোনো ভুল নেই, প্রতিটি সংখ্যা হুবহু মিলে গেছে। তিনি ১ কোটি টাকা জিতেছেন। সুবলবাবুর মনে হলো তার শ্বাস আটকে আসছে। ১ কোটি টাকা, এই টাকা দিয়ে তিনি কি না করতে পারেন। নতুন ছাদ, ছেলের কলেজের খরচ, মেয়ের বিয়ে, বাহ, সব চিন্তা এক নিমিষে গায়েব হয়ে গেল। তিনি ছুটতে ছুটতে বাড়ি এলেন। স্ত্রীকে বলতে তিনি তো বিশ্বাসই করতে চান না। রাতে দুজনের কারো চোখে ঘুম নেই। সারা রাত ধরে তারা ভবিষ্যৎ পরিকল্পনার জাল বুনতে লাগলেন। এটা করব, ওটা করব, এটা কিনব, ওটা কিনব, হিসেবের শেষ নাই। এভাবেই রাত কেটে গেল। সকালে সুবলবাবু টিকিটটা নিয়ে ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। টিকিটটা আরেকবার ভালো করে দেখার জন্য আলোর সামনে ধরতেই তার চোখ আটকে গেল।
টিকিটের উল্টো দিকে পেন দিয়ে অস্পষ্টভাবে একটা নাম আর ফোন নম্বর লেখা, রহিম শেখ। সুবলবাবুর মাথায় আকাশ ভেঙে পড়ল। এর মানে কি? টিকিটটা কি তাহলে তার নয়? মনে পড়ে গেল, কাল যখন তিনি টিকিট কিনছিলেন তখন কাউন্টারে একটা টিকিট পড়ে থাকতে দেখেছিলেন। তিনি ভেবেছিলেন ওটাই তার টিকিট, আর দোকানদারও খেয়াল করেনি। তার মানে এই টিকিটটা অন্য কারো কেনা ছিল, যে হয়তো ভুলে ফেলে গেছে। সুবলবাবুর স্ত্রী বললেন, কি ভাবছ? কেউ তো আর দেখেনি, তুমি ব্যাংকে গিয়ে জমা দিয়ে দাও। কিন্তু সুবলবাবুর বিবেক যেন তাকে দংশন করতে লাগলো। 1 কোটি টাকা তার জীবনের সব সমস্যার সমাধান করে দেবে ঠিকই, কিন্তু সারা জীবন কি তিনি এই চুরির অপরাধবোধ নিয়ে শান্তিতে ঘুমোতে পারবেন? অনেকক্ষণ চুপ করে থাকার পর সুবলবাবু ফোনটা তুললেন। ওই নম্বরে ডায়াল করলেন। ওপার থেকে একটা ক্লান্ত কণ্ঠস্বর ভেসে এলো। সুবলবাবু খোঁজ নিয়ে জানলেন রহিম শেখ পেশায় একজন ভ্যান চালক। গতকাল লটারির দোকানে সে তার শেষ সম্বল দিয়ে একটা টিকিট কিনেছিল, কারণ তার স্ত্রীর একটা বড় অপারেশন দরকার। কিন্তু ভিড়ের মধ্যে টিকিটটা সে হারিয়ে ফেলে। সারা রাত ধরে সে হাহাকার করেছে। সুবলবাবু ফোনটা রেখে দিলেন। তারপর স্ত্রীকে বললেন, আমি আসছি। 1 ঘন্টা পর সুবলবাবু যখন রহিমের বস্তির ভাঙ্গা ঘরে পৌঁছলেন, তখন রহিমের চোখে জল। সুবলবাবু পকেট থেকে টিকিটটা বের করে রহিমের হাতে তুলে দিলেন। রহিম বিশ্বাসই করতে পারছিল না যে আজকের দুনিয়ায় এমন মানুষও আছে। সে সুবলবাবুর পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল। লটারির টাকা রহিম পেয়েছিল। স্ত্রীর অপারেশন সফলভাবে শেষ হওয়ার পর একদিন রহিম নিজে এসে সুবলবাবুর বাড়িতে হাজির হয়। তার হাতে একটা মিষ্টির প্যাকেট আর একটা চেক, 5 লাখ টাকার চেক। রহিম বলেছিল, বাবু, এই টাকাটা আমি আমার ইচ্ছায় আপনাকে দিচ্ছি। দয়া করে আজকে আপনি না করবেন না। এটা নিন আমার পক্ষ থেকে। আপনি সেদিন সততা না দেখালে আজ আমার সংসারটা ভেসে যেত। এটা আপনার পাওনা। নিন দয়া করে। সুবলবাবু সেদিন আর না করতে পারেননি। ওই 5 লাখ টাকা দিয়ে তার বাড়ির ভাঙা ছাদ মেরামত হয়েছিল, আর ছেলের কলেজের প্রথম বছরের ফিসটাও বেড়ে গিয়েছিল। সুবলবাবু কোটিপতি হতে পারেননি ঠিকই, কিন্তু রাতে যখন তিনি নতুন ছাদের নিচে নিশ্চিন্তে ঘুমোতে যেতেন, তখন তার মনে হতো পৃথিবীর সবচেয়ে বড় লটারিটা আসলে তিনিই জিতেছেন, আর সেই লটারির নাম হলো শান্তি।